আমি শুধু আমাদের ভালোবাসার সম্পর্কটাকে স্বীকৃতি দিতে চাই। মানে আমি আজকেই তোমাকে বিয়ে করতে চাই। হ্যাঁ, এই মেয়েটাকে ভালোবেসেছিস? এই মেয়েটাকে ভালোবেসে বিয়ে করেছিস আমাদের সকলকে না জানি এত বড় কেলেঙ্কারি। বিয়েটা ফেক ছিল। ওই আরোহী চরের অপমানের বদলা নেওয়ার জন্য আমি তিতলিকে বিয়ে করেছিলাম। কি বললে? তুমি আমার সাথে বদলা নেওয়ার জন্য আমার বোনের জীবনটা নষ্ট করে দিলে রমিত। আমার ভাই, ধর আমার ভাই, আমার ভাই দাদা ভাই শোন, রমিত যেটা করেছে খারাপ করেছে, অন্যায় করেছে মানছি, কিন্তু এই বিয়েটার তো কোনো মানেই হয় না দাদা ভাই। আর এই মন্দিরে টন্দিরে করা বিয়ে আমরা মানছিটাই বা কেন? দেখ, আমার মনে হয় এই ব্যাপারটাকে এখানেই মিটিয়ে নেওয়া উচিত দাদা ভাই। হ্যাঁ হ্যাঁ, তাতে রমিত আর তিতলি ওদের লাইফটাকে আবার নতুন করে স্টার্ট করতে পারবে দাদা ভাই। অনেক রিয়াঙ্কা একদম ঠিক কথা বলেছে, একদম ঠিক কথা বলেছে। আর দেখলি ওই ছবিটার কথা সবাই ভুলে যাবে মা। দাদা আমি আপনাদের ক্ষতিপূরণ দেবো, কম্পেনসেশন দিতে রাজি, যা লাগে যত টাকা লাগে যা বলবেন আমি তাই দেবো, বলুন কি লাগবে, কত টাকা লাগবে? ক্ষতিপূরণ দেবেন? হ্যাঁ, আপনার ছেলে আমাদের মেয়েকে সর্বনাশটা করে দিয়েছে, সেই ক্ষতি টাকা দিয়ে পূরণ করবেন আপনি? না মানে আমি বলছি যে ছবিটা। আরে ছবির কথা ছাড়ুন, আমার মেয়ের পেটে ওই রমিতের যে বদ রক্তের সন্তান বড় হচ্ছে তার কি হবে? সেই ক্ষতি আপনি কত টাকা পূরণ করবেন? হোয়াট? ইম্পসিবল ভাই, এটা হতে পারে না। মিথ্যে কথা বলছিলাম, কিছু হয়নি। মা ট্রাস্ট মি, বিশ্বাস করো। তিতলি তুমি ওদেরকে সত্যিটা বলো না, কিচ্ছু হয়নি তো তিতলি। রমিত তুমি তোমার জীবনটা শেষ করে দিলে রমিত। আচ্ছা আমি যে মানুষটাকে সারা জীবন ধরে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, সেই মানুষটাকে ভালোই বাসেন না তিতলি, নাটক। আমি কথার মতো সব ঠিক হয়ে যাবে, আমরা সবাই আছি তো তিতলি, আমরা সবাই আছি তোমার সঙ্গে। সে কি এখনই চলে যাবে নাকি? হ্যাঁ রমিত, বাড়িতে কাউকে কিচ্ছু বলে আসেনি, শুধু একটা চিঠি লিখে দিয়ে চলে এসেছি। কিন্তু আমি যে তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করলাম, সেটা কি হবে? এই নে ফ্ল্যাটের চাবি, দে, তিতলিকে নিয়ে যা। বলছি ফ্ল্যাটে সারপ্রাইজটা তোমার জন্য ওয়েট করছে, তুমি টেনশন করো না। আমি ফেরার সময় তোমাকে বাড়িতে ড্রপ করে ফিরবো। রমিত রমিত, আচ্ছা বিয়ের দিনে তুমি আমাকে সারপ্রাইজ দেওয়ার নাম করে কোথাও একটা নিয়ে গেছিলে, কি করেছিলে? আমার কেন সেদিনে কথা কোনো কিছু মনে পড়ছে না কেন? কোথায় নিয়ে গেছিলিস ওকে? কি করেছিস ওর সাথে? প্রতিশোধ নেওয়ার জন্য কত নিচে নেমেছিলি, কি নোংরা করেছিস? আমার কথাটা শোন না প্লিজ, আমার কথাটা শোন। আমি মানছি যে আমি আরোহীদের ওপর অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আমি তিতির ক্ষতি করতে চেয়েছিলাম। এই নাও ধরো, কোল্ড ড্রিঙ্কসটা খাও আর টেনশন ভুলে যাও। আমার নাও এটা ধরো। আমি ওই দিন শরবতে ওষুধ মিশিয়ে ওকে ফ্ল্যাটেও নিয়ে গিয়েছিলাম।
সম্মান রেখে যাওয়া উচিত হবে না। ভবিষ্যতে যে কোনো সময় কেস খেয়ে যেতে পারি। কিন্তু ফাইনালি ওর সাথে কিছু করিনি না ভাই, কিচ্ছু করিনি। ইনফ্যাক্ট ওকে রাত্রিবেলা আমি নিজে ড্রাইভ করে ওর বাড়িতে আমি ড্রপ করে দিয়ে এসেছিলাম। আমার মেয়ের এত বড় ক্ষতি করে এখন সেই দায় ঘাট থেকে ছেড়ে ফেলতে চাইছো তুমি? আঙ্কেল আমাকে একটু বিশ্বাস করুন না, আমি যা বলছি সবটা সত্যি বলছি, আমি নিজের দিব্যি কেটে বলছি। আমি মানছি আমি তিতলিকে লুকিয়ে পালিয়ে ওই মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেছিলাম, কিন্তু ওর কোনো ক্ষতি আমি করিনি, ওর সাথে খারাপ আমি কিচ্ছু করিনি। ওই ল্যাপটপ থেকে ছবিগুলো কখন ভাইরাল হলো আমি নিজেই জানি না। বিশ্বাস করো হৃদি, ওই ছবির ব্যাপারে আমি কিচ্ছু জানি না। ইনফ্যাক্ট যখন ওই ছবিগুলো আমার ল্যাপটপ থেকে ভাইরাল হয় তখন আমি বাড়িতেই ছিলাম না। হ্যাঁ পিসিমণি, পিসিমণি তুমি ওদেরকে একটু বলো না। তোমার মনে আছে যখন মাঝখানে আমি অনেকটা সময় বাড়িতে ছিলাম না, আর তখনই তো ছবিগুলো আমার ল্যাপটপ থেকে ভাইরাল হয়েছিল। এই ল্যাপটপের ছবির ব্যাপারে আমি কিচ্ছু জানি না পিসিমণি। কোনো কথা আমরা বিশ্বাস করি না। আমি সব কোনো কথা বিশ্বাস করি না। তুই তিতলির এত বড় একটা ক্ষতি করেছিস, এবার এই অপমানের হাত থেকে তুই ওকে বাঁচালি। সবার সামনে স্ত্রীর মর্যাদা দিয়ে ওকে বিয়ে করবি তুই? না, এই বিয়ে হবে না অনেক, কিছুতেই হবে না। বিয়ে রমিতকে করতে হবে মামুনি। এই বিয়েটা তো হবে বিদিশা। আজকের দিনে দাঁড়িয়ে যে অন্যায় রমিত তিতলির সঙ্গে করেছে, সেই অন্যায়ের ক্ষতিপূরণ রমিতকেই দিতে হবে তিতলিকে বিয়ে করে। না, হবে না, এই বিয়ে আমি হতে দেব না। এই বিয়ে আমি মানি না, এই বিয়ের কোনো মানে হয় না। শুনুন, এই বিয়ের কোনো মানে হয় না। এই বিয়ে যখন কোনো মানেই হয় না, তখন এই সন্তানকেও এই পৃথিবীতে আনার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। লিসা, কি হচ্ছে রে? এদিকে এসো। কি হচ্ছে এটাকে একটার পর একটা কি সব বলে যাচ্ছে? তোমার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে বিদিশা? इतना कुछ होने के बाद भी तुम रोमित को बचाने की कोशिश कर रही हो। না, ওই মেয়েটা গর্ভের সন্তান যে আমার ছেলে সন্তান, তার কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে বলো? হ্যাঁ মামা, আমি কিছু করিনি তিতলির সাথে। ওই দেখো, দেখেছো, শুনেছেন নিজে মুখে বলছে, রবি নিজে মুখে স্বীকার করছে ও কিছু করেনি, কিচ্ছু করেনি। আমার ছেলে কিচ্ছু করেনি। এই বিয়ে আমি মানি না, এই বিয়ে। ছি ম্যাডাম, ছি। আপনি নিজে একজন মা হয়ে, একজন মেয়ে হয়ে এই কতগুলো কি করে বলছেন? আপনি এত কিসের পর রমিতকে আপনি সেভ করার চেষ্টা কি করে করছেন ম্যাডাম? জাস্ট শাট আপ, আর ওই শাট আপ এই কথাটা তুমি বলবে এখন? তুমি তো বলবে, তুমি তোমার একটা ছেলেকে বিয়ে খেয়ে যাও, ক্যাপচার করে যাও। এবার আমার একটা ছেলে ঘরে তোমার বোনকে চাপাবার ধান্দা করছো। তোমার মতো স্ট্যান্ডার্ডের মেয়েদের থেকে এর থেকে বেটার কিছু আমি এক্সপেক্ট করি না। মামুনি, মামনি, শোনো অনেক, আজকে মামনি বলে চিৎকার করলে আমাকে তুমি চুপ করাতে পারবে না। আজ আমি চিৎকার করে বলবো যেটা সত্যি সেটাই বলবো। এই মেয়েগুলোর ইন্টেনশন তুমি যদি বুঝতে না পারো, দ্যাট ইজ ইওর প্রবলেম। বাট এদের নোংরা ইন্টেনশন আমি বুঝতে পারছি। সো এই বিয়ে আমি কিছুতেই প্রাণ থাকতে হতে দেবো না। বিয়ে তো রমিতকে করতে হবে মামুনি। আর এই বিয়েটা যদি ও না করে, তাহলে ওকে আমি এই বাড়িতেই থাকতে দেবো না। বিদিশা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আজ অব্দি রমিত দায়িত্ব জ্ঞানহীনের মতন অনেক কাজ করেছে, অনেক ভুল করেছে, আর সেই সবটাকে আমরা ভুল ভেবে ওকে ক্ষমাও করেছি। কিন্তু আজকে যেটা করেছি সেটা তো শুধু ভুল নয় বিদিশা, এটা অপরাধ। আর সেই অপরাধের শাস্তি রমিতকে তিতলিকে বিয়ে করেই দিতে হবে বিদিশা, প্লিজ বোঝো। না, আমি রমিতকে কিছুতেই বিয়ে করবো না। হ্যাঁ, তিতলি তো ঠিকই বলছে। বিয়েটা তো কোনো প্র্যাকটিক্যাল সলিউশন নয়। বিয়ে করলে দুটো জীবনই তো একদম চুপ। তোমার ওই নোংরা মুখে আমি আর তিতলি নামটা কখনো শুনতে চাই না রমিত। মা, আমি বুঝতে পারছি তোমার কথা, কিন্তু তুমি একটু আমার কথাটা বোঝার চেষ্টা করো। এই বিয়েটা যদি না হয় মা, তাহলে সব থেকে বেশি ক্ষতি তোমার হবে। তুমি বুঝতে পারছো, তুমি, তোমার বাড়ির লোক, তোমরা কেউ গ্রামের কারোর সামনে মুখ দেখাতে পারবে না। অপমানের ভয়ে, মুখ দেখাতে পারবো না ভয়ে তো আমি এই বিয়েটা করতে পারবো না পিসিমণি। রমিত আমার সাথে যে অন্যায়টা করেছে তার শাস্তি আমাকে ওকে দিতে গিয়ে, ওর সাথে ওর মতো একটা ছেলের সাথে আমার জীবন জড়িয়ে
আমি নিজেকে শাস্তি দিতে পারবো না। আমরা গরিব বলে আমাদের ঘরের মেয়েকে হাত পা বেঁধে জলে ফেলে দেওয়ার মতো করে বড় লোকের এই বড় ছেলের সঙ্গে বিয়ে দিতে পারবো না। তাছাড়া তিতলি আমারও মেয়ে, তাই ওর জীবনটা করে দেওয়ার দায়িত্ব আমার। চল। দাঁড়ান, আপনারা শাস্তি নাই দিতে পারেন, কিন্তু দাদা হয়ে নিজের ভাইকে এই অপরাধের জন্য আমি ক্ষমা করতে পারবো না। বিয়ে না করে তো শাস্তি তো ওকে ভোগ করতেই হবে। দামি দামি অনি 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 ছেড়ে দে, অনি রবিকে ছেড়ে দে, অনি রবিকে ছাড় দে, অনি রবিকে ছেড়ে দে। কি ব্যাপার শান্তিদি, হঠাৎ ডেকে পাঠালে যে? আরে বাবা বলছি তোমাদের হবু বউ সে যে মা হতে চলেছে সেটা কিন্তু গ্রামের এখন সবাই জানে। মানে মেয়ে পোয়াতি? না না, এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। পারবো না মানে? এখন পারবো না বললেই হবে? বিয়ে তো তোমাকে করতেই হবে বাবা। অতগুলো টাকা সেটা কি এমনি এমনি দেওয়া হবে নাকি? আর একটা কথা শুনে রাখো, কালকের মধ্যে পাকা কথা বলে পরশু দিনের মধ্যে এই বিয়ে তোমাকে করতেই হবে। এই কোটা টাকার জন্য একটা পোয়াতি মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবো? না, কখনোই না। এভাবে আমার ছেলের জীবন আমি নষ্ট হতে দেবো না। আরে দূর, পোয়াতি কে বলেছে? হ্যাঁ, সবটাই তো আমার সাজানো একটা খেলা। মানে মানে তিতলি পোয়াতি নয়। আসলে এটা হলো আমার একটা চাল। একটা কথা মন দিয়ে শোনো, এখন এই সমস্ত পরিস্থিতির ফায়দা লুটতে হবে আমাদের। কেবলমাত্র ওই কটা টাকা নয়, বুঝেছো? পুরো বাড়িটাই চাই। বাড়িটা পুরো লিখিয়ে নিতে হবে। পুরো বাড়ি পাবো? তোমরা পাবে নয়, পাবো আমি। তোমরা 5 লাখ টাকা বেশি পাবে। আরো 5 লাখ টাকা বেশি? সেও বা কম কি? আমি যতদূর পরিতোষদা আর অনিমেষকে জানি, ওরা কিছুতেই রমি তার তৃপ্তির এই বিয়ে মেনে নেবে। আর রমি তোর এই খেকুড়ি মা, সে তো এই বিয়েতে কিছুতেই রাজি হবে না। আর এই পুরো সুযোগটার সদ্ব্যবহার করতে হবে আমাদের। পরশু দিনের মধ্যে যে করেই হোক ওই বাড়ি আমার চাই। তুমি কিচ্ছু চিন্তা করো না শান্তিদি, তোমার কথা কি আমরা ফেলতে পারি? সব কাজ সময় মতো ঠিক হয়ে যাবে। অনি রোমিতকে ছাড়, অনি রোমিতকে ছাড়, অনি ছাড়, কোথায় নিয়ে যেতে ছাড়, প্লিজ। এইভাবে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবে না, বাড়িতে বসে কথা বলা যায় না। কোনো কথা বলার আর শোনার মতো কিছু নেই, আর শুধু করার পর। অনি খবরদার, ওকে কোথাও নিয়ে যাবি না, কোথাও নিয়ে যাবি না। আর স্বয়ং ঈশ্বর এলেও আমাকে আটকাতে পারবে না। তারপরে বিশেষ করে আমি দিদির সাথে কিছু করিনি। তবে আমার আর দিদির বিয়ের ব্যাপারটা কেউ জানতে পারবে না, নষ্ট হবে না। দাবাই আমি কিছু করিনি। বাবা একবার বলো না, আমি কিছু করিনি, আমি সত্যি কিছু করিনি। আমি ছাড়বো না বেটা, আমি ছাড়বো না। রমি গেল। ছাড় তো। শান্তি হয়েছে? হ্যাঁ, শান্তি হয়েছে তো? আমার ছেলেটার জীবনটা শেষ করে ওর উপর প্রতিশোধ দিয়ে শান্তি হয়েছে তোমার? হ্যাঁ, কি করছো? থামো না, কি করছো? মাথা খারাপ হয়ে গেছে তোমার একেবারে?